হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো প্রত্যেক বছরের মতো এবছরেও কিন্তু আমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে। তারা কিন্তু নিজেদের মতো খাবার দাবার বানিয়ে এনে সেখানে ফুড স্টল দিচ্ছে। তো সত্যি কথা বলতে এটা আমার প্রথম বছর, এর আগের বছর কিন্তু আমি ছিলাম না। তো সেই হিসেবে কিন্তু আমি ফুড ফেস্টিভ্যালটা দেখতে পারিনি। এবছর ফার্স্ট টাইম আমি ফুড ফেস্টিভ্যালটা দেখবো। তো সেখানে কি হচ্ছে না হচ্ছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো এরপরে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম ফুড ফেস্টিভ্যালে যাওয়ার জন্য। তো এরপর কিন্তু আমি পৌঁছে গেছিলাম স্কুলে। তো আমি যখন স্কুলে পৌঁছেছিলাম তখন কিন্তু অলরেডি ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গেছিল। তো আমি গিয়ে দেখলাম যে প্রচুর প্রচুর ভিড় স্টুডেন্টদের, আর প্রচুর প্রচুর খাবারের স্টল বসেছে। তো এরকমই একটা পেস্ট্রি স্টল থেকে কিন্তু আমি একটা সুন্দর দেখতে পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম, কারণ আমি কিন্তু পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসি। তো এরপরে আমি কিন্তু চলে গেছিলাম আমার একটা স্টুডেন্টের স্টলে। তো ও কিন্তু বানিয়েছিল শক্করপাড়া, যেটা কিন্তু একদমই অন্যরকম ছিল, পুরোপুরি নতুনত্বের মতো একটা খাবার ছিল। তো যেটা টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো ফুড ফেস্টিভ্যালে কিন্তু প্রচুর প্রচুর স্টল বসেছিল, আমি আগেই বলেছি। তো এখানে কিন্তু বসেছিল চিকেন ঘুগনি স্টল, তারপরে ছিল কিন্তু চিকেন পকোড়া আর কফি স্টল। তো এখানে কিন্তু আমি আরেকটা পেস্ট্রি স্টল দেখেছিলাম। তো সেখান থেকে কিন্তু বিশ্বরাজ আমাকে একটা পেস্ট্রি কিনে দিয়েছিল, যেটার টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। ফুড ফেস্টিভ্যালে কিন্তু একটা স্যান্ডউইচের স্টল বসেছিল, যেখানে কিন্তু 20 টাকা পিস করে এক একটা স্যান্ডউইচ বিক্রি হচ্ছিল। তো এগুলো ছাড়াও কিন্তু ফুড ফেস্টিভ্যালে একটা ডোরা কেক আর হোমমেড কেকের একটা স্টল বসেছিল। তো তারপরে আমি চলে গেছিলাম আমার আরেকটা স্টুডেন্টের স্টলে, যেখানে কিন্তু ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম। তো এরপর কিন্তু আমি চলে গেছিলাম আরেকটা স্টলে। তো সেখানে কিন্তু ডিমের চপ, চিকেন পকোড়া, চিকেন উইংস এইসব কিছু বিক্রি হচ্ছিল। তো এখান থেকে কিন্তু আমি একটা ডিমের চপ আর একটা চিকেন পকোড়া নিয়েছিলাম, যেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। তো এগুলো ছাড়াও কিন্তু এখানে লস্যিও বিক্রি হচ্ছিল। তো এরপরে কিন্তু আমি চলে গেছিলাম আর একটা স্টলে, যেখানে কিন্তু বিক্রি হচ্ছিল আলু কাবলি। তো এখানে কিন্তু আমার স্টুডেন্টরা আলু কাবলি খাচ্ছিল। তো আমাকে বলেছিল যে ম্যাম আমাদেরকেও একটু ভিডিওতে নিন। তো সেই হিসেবে আমি ওদেরকেও ভিডিওতে নিয়ে নিয়েছিলাম। তো এরপরে কিন্তু আমি চলে গেছিলাম আরও একটা স্টলে, যেখানে কিন্তু পিঠে বিক্রি হচ্ছিল। তো এখান থেকে আমি কিন্তু বাড়ির জন্য একটু পাটিসাপটা নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে আরেকটা চিকেন ঘুগনি স্টল দেখেছিলাম। তারপর এখানে মোমো স্টলও দেখতে পেয়েছিলাম। তারপর আমি দেখেছিলাম একটা ক্রিস্পি চিলি বেবিকর্ন আর চিলি পটেটোর স্টল। তো এরপরে আমি চলে গেছিলাম আরও একটা স্টলে, যেখানে কিন্তু চিকেন নাগেটস পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে কিন্তু আমি একটু চিকেন নাগেটস নিয়ে নিয়েছিলাম আমার বাড়ির জন্য। এর ঠিক পাশে আরও একটা স্টল বসেছিল, যেখানে কিন্তু পাওয়া যাচ্ছিল চিকেন শাম্মি কাবাব। এর ঠিক পাশের স্টলেই কিন্তু বসেছিল চাউমিন আর চিকেন পকোড়ার একটা স্টল। এর পাশেই কিন্তু বসেছিল আরও একটা স্টল, যেখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন পপকর্ন পাওয়া যাচ্ছিল। এর ঠিক পাশেই ছিল আলুর দমের একটা স্টল, তারপরে ছিল ড্রাই চিলি চিকেন আর গ্রেভি চিলি চিকেনের একটা স্টল। তো এর ঠিক পাশেই কিন্তু ক্লাস 7-এর স্টুডেন্টরা একটা স্টল দিয়েছিল, সেখানে কিন্তু কফি আর চিকেন পকোড়া পাওয়া যাচ্ছিল। তো আমি যখন গেছিলাম তখন কিন্তু অলরেডি চিকেন পকোড়া শেষ হয়ে গেছিলো। তো সেই হিসেবে আমি কিন্তু এখান থেকে একটা কফি নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার সাথে কিন্তু বিশ্বরাজও ছিল। তো সেই হিসেবে আমরা দুজন মিলে কিন্তু এখান থেকে কফি খেয়েছিলাম। এর ঠিক পাশেরই একটা স্টলে কিন্তু মুড়ির মোয়া আর বাংলার পিঠে পাওয়া যাচ্ছিল। এরপরে কিন্তু আমি চলে গেছিলাম একদম লাস্ট স্টলে, যেখানে কিন্তু পাওয়া যাচ্ছিল আলু কাবলি। তো স্টুডেন্টরা বলছিল ম্যাম আপনাকে কিন্তু খেতেই হবে। তো সেই হিসেবে একটা স্টুডেন্ট কিন্তু আমাকে সেই আলু কাবলি বানিয়ে এনে দিয়েছিল। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে সেই আলু কাবলিটা খেয়েছিলাম। তো সত্যি কথা বলতে আলু কাবলিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। কিন্তু শেষ হয়ে গেছে, খাবার দাবার সব কিছু শেষ হয়ে গেছে। তো বাচ্চারা কিন্তু খুব ভালো খাবার বানিয়েছিল, তাই জন্য একটুও খাবার ছিল না, সব খাবারই প্রায় শেষ হয়ে গেছিলো। আমি অল্প কিছু খাবার খেতে পেরেছিলাম, কারণ আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর বাদ বাকি সব কিছু আমি খেয়ে উঠতে পারিনি। বাড়ির জন্যও কিছু অল্প খাবার আমি নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এই অবধি। এবার আমি কিন্তু বেরিয়ে যাব বাইরে। তো গাইস, আমি কিন্তু স্কুল থেকে বেরিয়ে গেছি। তো এটা আমার ব্যাগে আর জায়গা হয়নি, তাই আমি হাতে করে নিয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি বাচ্চারা এতটা ভালো খাবার বানিয়েছিল যে খাবার কিন্তু আর বেঁচে ছিল না, সব খাবারই প্রায় শেষ হয়ে গিয়েছিলো। এতটা টেস্টি খাবার বানিয়েছিল বাচ্চারা। সত্যি কথা বলতে আমি এক্সপেক্ট করিনি যে খাবারগুলো এতটা টেস্টি হবে, বাট খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল। আর সত্যি কথা বলতে ফুড ফেস্টিভ্যালটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, কারণ মানে আমি ভিডিও করতে করতে গিয়ে দেখেছি হাফ খাবার শেষ। তো গাইজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ফুড ফেস্টিভ্যালটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।